হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন সকাল 9টা বাজে। আমি আজকে সকাল 6টায় উঠেছি। আর আমার দিদা আমাকে একা রেখে বাপের বাড়ি চলে গেছে, ঠিক আছে। তো বাপের বাড়ি চলে গেছে, ওর বোনের বাড়ি, মানে ওনার বোনের বাড়ি কালী পুজো ছিল, যার কারণে কাল বিকালে চলে গিয়েছে। তো এই নয় যে সত্যি কথা বলতে যে আমাকে রেখে যায়নি, আমি রয়েছি। কারণ সবাই চলে গেলে তো হয় না, দিদা চলে গেলে তাহলে বাড়ির কাজগুলো কিভাবে হবে, তারপর সকালে যেসব কাজগুলো আছে সেইগুলো কে করবে। আর দাদুর তো বয়স হচ্ছে, দাদু কি এইসব মেয়েদের কাজগুলো করতে পারবে? তাড়াতাড়ি করতে পারবে না, শুধু হয়তো রান্নাটাই করবে। তো যার কারণে আমি গেলাম না। সেই জন্য আমার দিদার খুব রাগ হয়েছে আমি যাইনি বলে, কিন্তু কি করব। আর আমারও ওখানে একটুও ভালো লাগে না, যে কারণে আমি যাইনি। আর আমার সকাল থেকে সব কাজ আমি করে নিয়েছি, যা যা কাজ আমার দিদা করে সেগুলো সব আমি করেছি। আর দাদু সকালবেলা বাজার নিয়ে এসছে, মাছ কিনে নিয়ে এসছে। আর আজকে শুধু ভাত আর মাছের ঝাল করতে বলেছে দাদু, তো সেইগুলোই করব। আর আমি কাজবাজ করে নিয়ে এখন ব্রাশ করে বসে আছি। আর একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, সেটা দেখছি যে ঠিক আছে কি না। তো জানি না ঠিক আছে কি না, সে ওইসব বাদ দাও। তো এখন আমি মাছগুলো কেটেও নিয়েছি, কেটে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই দাদু আজকে কী মাছ নিয়ে এসেছে। তো এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখেছি মাছগুলোকে, কারণ আমাদের এখানে বিড়াল তো জানোই, প্রচণ্ড বিড়াল। তো এটা হচ্ছে ট্যাংরা মাছ, কি ট্যাংরা মাছ জানি না, এটা ট্যাংরা মাছ বলে। তো এই শুধু ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর কিছু নিয়ে আসেনি। আর এবার আমি সবজি কাটবো, এখানে ঝাল হলুদ তেল সব নিয়ে এসে রেখে দিয়েছি। আর উনান পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমার দিদা যাতে আমাকে বাইরে না যেতে হয়, যার কারণে এই জ্বালানির কাঠগুলো রেখে দিয়ে গেছে। আজকে সবজি বলতে শুধু দেখো বন্ধুরা, এই বাঁধাকপিটা পড়ে রয়েছে, টমেটো আর ওদিকে আলু, এইটাই পড়ে রয়েছে। তো সেরকম সবজিও নেই, তো সেই জন্য দাদু বললো যে মাছের ঝাল আর ভাত করে নে, আমাদের 4 জনের হয়ে যাবে। 4 জন বলতে আমি, দাদু আর দুটো মামা। তো আমাকে রান্নাও করতে হবে, সব করতে হবে, ঠিক আছে। দিদা নেই যেকালে আমাকে বাড়ির প্রত্যেকটা কাজ যেগুলো আছে সব করতে হবে। আবার বিকালে বাগানে যেতে হবে, মানে কাজের কোনো শেষ নেই। তো কাজ করতে আমি ভয় পাই না, সত্যি বলবো। আমার বয়সে অনেক মেয়ে আছে যে কাজ করার ভয় তো অনেক, আমার এসবের সত্যি বলবো খুব একটা ভয় নেই। খুব একটা ভয় নেই বলতে কি, ভয় নেই। কাজ গেলে করতে হবে, তো সেটা মন দিয়েই করবো। তো এখন আমি গিয়ে খেয়ে নিই কিছু। তো আজকে আমি পান্তা ভাত খাবো। এমনি আমি সকালে পান্তা ভাত খাই না, কিন্তু দিদা চলে গেছে আর পান্তা ভাত রয়েছে, তো সেইগুলো নষ্টও করতে চাই না। বিশেষ করে ভাত আমি নষ্ট করতে চাই না, ঠিক আছে। মানুষ ভাতের জন্য, যারা খেতে পারে না তারা অনেক কষ্ট পায়, সেই জন্য আমি বলি না, ভাত কখনো নষ্ট করব না, যতই যা হোক খেয়ে নেবো। তো আজকে আমি পান্তা ভাত খাবো। তো খাওয়া দাওয়া করে সবজি যা আছে কেটে নিই, কেটে নিয়ে আবার তোমাদের সাথে যদি সময় হয় অবশ্যই দেখা করব। তো একা একা তো ক্যামেরাটা ধরার অসুবিধা হয়, যার কারণে তোমাদেরকে শেয়ার করতে পারি না। এখন আমি যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, নিয়ে আর কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আমার তো রান্না বান্না একদম শেষের পথে। আর দাদুর বন্ধু এসেছিল, বন্ধু বলতে যে রান্না করে দাদুর সাথে। তো সে লোকটা এসেছিল, এসে অনেকক্ষণ ধরে বসেছিল, যার কারণে একটু লেট হয়ে গেল। তো বাজে 11:30, আমার রান্না কমপ্লিট। একটা তরকারি ভাত তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এখনও ফুটছে। তো আমি একটু সর্ষে বাটা দিয়েছি, আর ভাতও হয়ে এসছে। দেখো কত সুন্দর কালার এসেছে তরকারি। তো এই একটা তরকারি ভাত হয়ে যাবে আমাদের সবার। তো এবার আমি সব গুছিয়ে নিই, ঘর ঝাঁট দিয়ে নিই, পরিষ্কার করে নিয়ে ডিপ কলের জলটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে স্নান টান করবো, করে আবার তোমাদের সাথে দেখা করব। দাদু গেছে রান্নার ফর্দ করতে, কারণ এখন মানে বিয়ের সিজনও রয়েছে, তারপর অনেক অনুষ্ঠান বাড়ি আছে যেগুলোতে রান্নার কাজ পড়েছে দাদুর। তো সেই জন্য ওই যে রাঁধুনিটা এসেছিলো উনি, আর আমার দাদু চলে গিয়েছে এখন ফর্দ করতে। তো যাই হোক, আমি এখন সব গুছিয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, কলের জল এনে নিয়েছি, এনে
স্নান করেছি, স্নান করে আর সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সত্যি বলবো দেরি হয়ে গেছে, ঠিক আছে। যদি না ওই লোকটা আসতো তাহলে এতটা দেরি হতো না আমার। তো খাওয়া দাওয়া করতে আর সব কাজ করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, লেট হয়ে গেছে, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দুটো ভিডিও আপলোড করার আছে, সেগুলো করব, করে তারপর একটু রেস্ট করব, ফের বাগানে যেতে হবে। কারণ এত গরম হচ্ছে না, রোদ্দুর মানে এত রোদ্দুর যে গাছে আমি জল দিয়ে আসছি, প্রত্যেকটা দিন গাছে জল দিচ্ছি, কিন্তু মানে জল থাকছে না, মানে শুকিয়ে যাচ্ছে। বলে না খরা, খরা টাইপের কি বলে না, যখন শুকনো হয়ে যায় সব কিছু, সেরকম হয়ে যাচ্ছে। তো আবার 4:30-5টার দিকে গিয়ে গাছে জল দেব। তো চলো। তো বন্ধুরা, বাগানে চলে এসেছি গাছে জল দেব বলে। আর সত্যি বলতে জল না দিলে গাছগুলো সব মরে যাবে। আর ওখানে একটা আমি জিনিস দেখে এসেছি, তোমাদেরকেও দেখাই, যে মানে আবডালের মধ্যে দুটো দুটো ছড়া হয়েছে। তো কাঁদি, কলার কাঁদিটা শুধু দেখবে চলো বন্ধুরা। এ দেখো বন্ধুরা, একদম জঙ্গলের ভিতরে দু ছড়া, মানে বড়ও না। তো কাছে হয়তো যেতে পারবো না, কারণ পড়ে যাব। এই দেখো, একদম ছোট ছোট কলা, ঠিক আছে। আমি জুম করেছি বলে মনে হচ্ছে যে অনেক বড়, বড় না, ছোট ছোট। এই দেখো মোচাটা, দেখো কত ছোট, মোচাটা দেখো কত ছোট। আর এসব কলা গাছগুলো না কারা ভেঙে দেয় রাতের বেলা করে। তো নিকিতার মা তো খাল পেরিয়ে গেছে, পোল পার হয়ে গেছে, দেখো ওরা সেই চলে গেছে, সেই দুজনে দাঁড়িয়ে আছে। এবার আমি যাব, তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কারণ এই পোলটা মানে খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে বাঁশ ভাঙা রয়েছে। তা আমি পার হয়ে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, রেখাদি যাচ্ছে এখন জল তুলতে, তো আমিও যাব। আর তোমাদেরকে এখানে দেখাই, আমি যে বাড়িতে যে ক্রেটে লঙ্কা গাছগুলো বসিয়ে রেখেছিলাম, কালকের এই এনে এখানে বসিয়ে দিয়েছি। বাগানে নিয়ে এসেছি এই একটা দেখো বন্ধুরা। তো গাছগুলো দেখো কত সুন্দর হয়ে রয়েছে। আর লঙ্কা গাছগুলোতে লঙ্কা সবে নতুন ধরছে, যেগুলো আগে বসানো ছিল। আর এইদিকে দেখো মাঠ হাফ পরিষ্কার হয়ে পড়ে রয়েছে, কারণ যারা কাজ করছিল তাদের একজনার বাবা মারা গেছে, যার কারণে কাজটা পুরো বন্ধ। তো এখনও কমসে কম 2 দিন লাগবে। তো এইদিকে তোমার সর্ষে গাছ রয়েছে, সর্ষে গাছগুলো ওখান দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে। আর পুরোটা পরিষ্কার করে আমরা এখানে ঢ্যাঁড়স দানা দেব। আর এটা হচ্ছে শোলা গাছ, ঠিক আছে, ওটা জ্বালানির কাজে লাগাবো বলে ওই জন্য এখানে তুলে রেখে দিয়েছি। আর জানি না কি কি গাছ দেবে। আর আমার দিদা তো নেই, তোমরা জানো, আমাকে একা রেখে দিয়ে চলে গেছে, সেই জন্য। তো এই হচ্ছে শশা গাছেও পোকা লেগেছে। তো শশা অনেকগুলো ধরেছে, ফের নতুন করে দেখো এই একটা শশা, এই শশাটা পুরো ফ্রেশ আছে, ঠিক আছে। আর একটা আছে ওই সাইডে রয়েছে। আর এই দেখো ছোট, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর টমেটোগুলো তো সব পোকায় নষ্ট করে দিয়েছে দেখো বন্ধুরা। আর বাঁধাকপি তো ওর কথা বাদই দাও, বাঁধাকপির কথা আমরা তো একটাও বিক্রি করতেই পারলাম না। আর এখানে একটা আমাদের গাঁদা ফুল গাছ লাগিয়ে রেখেছি আমরা, দেখো বাগানে কিছুই নেই, সব শেষ। আর আমাদের কুমড়ো গাছগুলো দেখো, শুধু কুমড়ো গাছে কুমড়ো হয়েছে, অনেকগুলো কুমড়ো এসেছে, ঠিক আছে, ছোট ছোট অনেক হয়েছে দেখো এই একটা। কিন্তু জানি না কতগুলো হবে আর বড় হবে কি না, কারণ কুমড়ো যতই ধরুক না কেন মানে থাকে না, সব পচে যায়। তো এই সাইডেও ধরেছে। আর এই পুকুর থেকে আমরা জল তুলছি দেখো বন্ধুরা। তো এদিকের এই কুমড়োটা একটু বড় হয়েছে, আর এখানে আর একটা ছোট কুমড়ো রয়েছে, এই একটা। আর এইদিকে তো জঙ্গল, এদিকে যাওয়া যাবে না, আর জানিও না যে ধরেছে কিনা কুমড়ো। তো চলো, রেখা দি একা একা জল তুলছে, আমি একটু হেল্প করে দিই। তো বন্ধুরা দেখো, দুটো শালিক পাখি কি সুন্দর ওখানে ওই টমেটোর পোকাগুলো খাচ্ছে।
বাঁধবে তার সঙ্গে আড়ি। এই একটা আর আর একটা মনে হয় নিচে চলে গেছে। তো এই সাইড দিয়ে যাই, যদি দেখা যায় তো পালিয়ে যাবে, নাহলে বুঝতে পারলে। এই দেখো বন্ধুরা, দুটোই উঠে এসছে, ওই একটা আর এই একটা। দেখো ওরা পোকা খেতে এসছে, কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, ওই উড়ে চলে গেল। আর এইদিকে দেখো, এইদিকে দেখো আরো তিনজন বসে আছে। আমাদের নিকিতাকে ডাকো, সব ফোন ঘাঁটতে ব্যস্ত। তো বন্ধুরা, মাঠটা পরিষ্কার করে সবাই কি সুন্দর এখানটায় বসে রয়েছি। দেখো দেখো এই একজন, এরা সবকটা। মাঠটা সত্যি পরিষ্কার করার পরে খুব সুন্দর লাগছে। কেউ কি শশা খাবে? ও বীজ দিয়া। দেখো বন্ধুরা, এসব গাছে কালকে বীজ দেওয়া হয়েছে, কারণ গাছগুলো সব পোকায় নষ্ট করে দিচ্ছিল, যার জন্য বীজ দেওয়া আছে। আর এই আমরা জল দিয়ে দিয়েছি গাছের গোড়াগুলোতে, কারণ গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই একটা বেগুন দেখো, এই একটা বেগুন দেখো মাটিতে ঠেকে গেছে। আর এই গাছটা হেলে গিয়েছিল, আমি এই লাঠিটা দিয়ে সাপোর্ট দিয়েছি যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তো দেখো তো বন্ধুরা, আমার তো মনে ছিল না শশা গাছে বীজ দেওয়া ছিল। তো আমি তো সবার জন্য শশাটা ছিঁড়েই নিতাম খাওয়ার জন্য। তো ভাগ্যিস মানে বলেছিলাম, নাহলে ওই বীজ দেওয়া শশাটাই খেয়ে নিতাম। খেলে হয়তো কিছু হতো না, একটু পেট খারাপ করতো আর কি, কারণ কালকেরে বিকালে দিয়া যেহেতু, সেই জন্য বলছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজগুলো করি, কারণ দিদা আসবে না মনে হচ্ছে। তো কি করব, বাড়ি গিয়ে সব কাজগুলো করতে হবে। তো করে নিই, সন্ধ্যা পড়ে যাবে না হলে, আর সন্ধ্যা দেওয়ার আগে কাজগুলো গুছিয়ে নিতে হবে। চলো বাড়ি গিয়ে দেখা করছি আবার। তো বন্ধুরা, বাগান থেকে ঘুরে এসেছি, মানে এসে কাজ বাজ করেছি, রুটি করেছি। তো রুটি করার সময় দেখি আমার দিদা বাড়ি চলে এসছে। আর আমি জানতাম আসবে না, তো চলে এসেছে। তো যাই হোক, আর তারপরে কাজ বাজ করে আমি একটু মানে ভিডিওগুলো দেখছিলাম কেমন হয়েছে, তো এডিট করতে হবে যার কারণে। আর কাজ টাজ করে, আর সত্যি বলবো ভালো লাগে না সারাদিন। আজকে সারাদিন প্রচুর মানে কাজ করেছি, তো আর মানে শরীরটা এত ক্লান্ত লাগছিল। আর দুপুরেও আমি ঘুমাইনি, যার কারণে সত্যি বলবো একটু ভালো লাগছিল। আর বাগানে যেতে হচ্ছে এখন করে, সেই জন্য। আর তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, উপরে দেখছি চাঁদ উঠেছে, হাফ চাঁদ উঠেছে। তো মোটামুটি দেখতে ভালো লাগছে, যার কারণে এইভাবে দেখছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।